নেতার অনুমতি ছাড়াই করাচ্ছিলেন বাড়ির কাজ, তাই কপালে জুটল বিজেপি নেতার লাথি। নন্দীগ্রামে ভাইরাল মারধরের ভিডিও, বিজেপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এআই ফাঁসানোর পাল্টা দাবি। নন্দীগ্রামে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি। গোকুলনগরের বিজেপি নেতা অশোক করণের একটি মারধরের ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করছেন বিজেপি নেতা অশোক করণ। তার সঙ্গে থাকা এক সিকিউরিটি গার্ডকেও ওই ব্যক্তিকে মারতে দেখা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেসের দাবি এটি মধ্যযুগীয় বর্বরতা। তৃণমূল নেতা বাপ্পাদিত্য গর্গ বলেন, বিজেপি এখনো ক্ষমতায় না আসতেই এই ধরনের আচরণ করছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। অন্যদিকে মারধরের শিকার ব্যক্তি বিমল মাইতি জানিয়েছেন, তিনি অনুমতি ছাড়া নিজের বাড়ির কাজ করাচ্ছিলেন, সেই কারণেই তাকে দেখে ক্ষিপ্ত হয়ে মারধর করা হয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা অশোক করণ। তার দাবি, তিনি আসলে একটি গন্ডগোল থামাতে গিয়েছিলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস এআই প্রযুক্তির সাহায্যে ভিডিও বিকৃত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। বিজেপির পক্ষ থেকেও একই সুরে দাবি করা হয়েছে, ঘটনাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সব মিলিয়ে ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। সত্যি কি ঘটেছিল তা খতিয়ে দেখছে প্রশাসন। মানে আমার মিস্ত্রিরা ঘরে কাজ করছিল, কাজে বাধা দিচ্ছে যে কাজ হবে কেন, এই বলে যদি এসে মারধর শুরু। কেন কাজ করবে, কাকে বলে করছো, কে বলেছে কাজ করতে? আপনার কাজ কি এখন বন্ধ? কাজ এখন বন্ধ। আরো বলে গেছে আমাকে বলে মিস্ত্রি আসবে ফোন করে, তার আগে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিমল মাইতি। দেখুন, ভিডিওটি সমাজ মাধ্যমে আমরা দেখেছি। ভিডিওটার সত্যতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এটা আগের ভিডিও কি এখনকার ভিডিও সেটা দেখতে হবে। এআই এর যুগে এখন অনেক ফেক ভিডিও আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে ঘোরাফেরা করে দেখতে পাই। এটা সেরকম ভাবে কোনো ফেক ভিডিও হতে পারে। আমি তৃণমূল কংগ্রেসের এখানে যারা রয়েছেন, যারা সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, তাদেরকে বলবো, এখানে নন্দীগ্রামে হারের যে আগাম পূর্বাভাস, সেটা তৃণমূল কংগ্রেসের নেতারা পেয়েছেন। তার জন্য এরা মরিয়া হয়ে যে কোনো ইস্যুকে এরা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করছে এবং বিজেপির বদনাম করার জন্য এরকম ছোট ছোট বিষয়গুলো নিয়ে ফেক ভিডিও নিয়ে সমাজ মাধ্যমে ভাইরাল করতে হচ্ছে।